ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে আমরা যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের ত্রিকোণমিতির চ্যাপ্টার 5 ক্লাস 11 এর লং অ্যান্সার টাইপ দীর্ঘ অঙ্কগুলো আমরা করব। এর আগের লেকচারে আমরা সংক্ষিপ্তর পুরোটা কমপ্লিট করেছি, এখন দীর্ঘগুলো আমরা ট্রাই করব। দীর্ঘর প্রথম অঙ্কটা আমরা দেখি। আর যারা তোমরা আগের থিওরিটা দেখোনি, থিওরি ক্লাসটা আগে দেখে নিবে, তারপরে এই লেকচারটা অ্যাটেন্ড করবে। আমি অঙ্কগুলো আগের অঙ্ক ক্লাস দেখো না দেখো কোনো ব্যাপার না, কিন্তু থিওরি ক্লাসটা অবশ্যই মাস্ট দেখে তবে তোমরা এই লেকচারটা অ্যাটেন্ড করবে। আচ্ছা, এবার দেখি লংয়ের 1 নম্বর কোশ্চেনটা কী আছে। নিচের অভেদাবলী প্রমাণ করো বলে একটা দিয়েছে। সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, প্রথম অঙ্কটা 1-এর 1। সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, প্লাস সাইন 50 ডিগ্রি, সাইন 250 ডিগ্রি, প্লাস সাইন 50 ডিগ্রি, সাইন 250 ডিগ্রি, প্লাস সাইন 25 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি, প্লাস সাইন 25 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি। এর মান দেখাতে বলেছে -3/4। সরি, এটা 250 ডিগ্রি আছে। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা দাঁড়ালো সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, প্লাস সাইন 50 ডিগ্রি, সাইন 250 ডিগ্রি, প্লাস সাইন 250 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি। এর মান দেখাতে বলেছে আমাকে -3/4। ওকে, তো এটা তো আমরা গুণফলে আছে, গুণফল থেকে আমরা কি করব, যোগফলে কনভার্ট করে নেব। দেখব কোনটা বড় আছে, যেটা বড় হবে সেটাকে সি ভাববো আর ছোটোটাকে ডি ভাববো। আচ্ছা, আর লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা শুরু করছি। ওকে, LHS। তাহলে সূত্র করার জন্য একটা 2 লাগবে, 1/2 নিয়ে 2 করে দিলাম। 2 সাইন A 50 ডিগ্রি, সাইন B 10 ডিগ্রি, প্লাস 2 সাইন A 250 ডিগ্রি, সাইন B সাইন 50 ডিগ্রি, প্লাস 2 সাইন 250 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যেহেতু আমাদের সূত্রের জন্য 2 লাগতো, সেই জন্য 1/2 নিয়ে সবাইকে একটা করে 2 মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এবার ফর্মুলা দেখি। 2 সাইন A সাইন B, 2 সাইন A সাইন B, দুটোই যদি সাইনে থাকে তাহলে এটা ছিল আমাদের ব্যতিক্রম সূত্র, কসের সূত্রটা ছিল। ঠিক আছে, তাহলে কি ছিল, প্রথমে cos A মাইনাস B, cos A মাইনাস B মাইনাস cos A প্লাস B। জেনারেলি কি থাকে সবগুলোতে আগে ছিল cos A প্লাস বিটা আগে থাকতো, মাইনাস cos A মাইনাস B, বাট এটা ছিল আমাদের ব্যতিক্রম সূত্র, তার জন্য cos A মাইনাস বিটা আগে, মাইনাস cos A প্লাস B। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে ফেলি। 1/2 cos, একবারে লিখি A মাইনাস B, তাহলে 50 মাইনাস 10, তাহলে cos 40, মাইনাস cos A প্লাস B মানে 60, প্লাস cos A মাইনাস B 250 মাইনাস 50 মানে 200, মাইনাস cos A প্লাস B মানে 300, কারণ 250 আর 50 300, প্লাস cos A মাইনাস B মানে 240, মাইনাস cos A প্লাস B মানে 260। ওকে, তাহলে এটা আমাদের দাঁড়ালো দ্বিতীয় লাইনটা। যেগুলোর মান জানি সেগুলো বসিয়ে দিব, আর যেগুলো 90-র উপর আছে সেগুলো আমরা কি করব, কনভার্ট করে নেব 90 ইন্টু যত মাল্টিপল হবে। ঠিক আছে, অড বা ইভেন। তাহলে 1/2 থাক, cos 40 ডিগ্রি এটা তো কিছু করার নেই, বসিয়ে দিলাম। cos 60 ডিগ্রির মান হাফ,
প্লাস কস 200 ডিগ্রি মানে হচ্ছে 90 ইন্টু 2, 9 2 18 মানে 180 ডিগ্রি, 200 দরকার, প্লাস 20 ডিগ্রি মাইনাস কস 90 ইন্টু 3 করে দিই, 9 3 27, 270 ডিগ্রি, 300 আছে, প্লাস 30 ডিগ্রি প্লাস কস 90 ইন্টু 3 করে দিই, 9 3 27, 270 আসে কত 240, তার মানে মাইনাস 30 ডিগ্রি। 270 থেকে যদি 30 বাদ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের 240 ডিগ্রি মাইনাস কস 90 ইন্টু কত 4, 9 3 27, 3 করে দিই, 9 3 27 আর আছে 270 আসলো, আর 60 আছে মাইনাস 10 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের টোটাল ফর্মুলা। ওকে, আচ্ছা, তাহলে 1/2 থাক, কস 40 ডিগ্রি মাইনাস 1/2, 90 ইন্টু 2, 90 ইন্টু 2 তার মানে হয়ে গেল কত, চেঞ্জ হবে না, ইভেন মাল্টিপল আছে, ইভেন হলে পরে কস কসই থাকবে, বাট 90 ইন্টু 2 প্লাস থিটা তার মানে 1 2 প্লাস থিটা এই ঘরে চলে এসেছে, টেনের ঘরে, তার মানে একটা নেগেটিভ, তার মানে মাইনাস কস 20 ডিগ্রি। ওকে, এটা কমপ্লিট। 90 ইন্টু 3 তাহলে বেজোর মাল্টিপল আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে, কসটা হয়ে যাবে সাইন, আর ঘর বলতে কোন ঘর আছে দেখে নিই, 1 2 3 প্লাস নিজের ঘরে গেছে প্লাস, তাহলে মাইনাস, এটা মাইনাস ছিল বলে ওর জন্য সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ইন্টু 3 চেঞ্জ হয়ে যাবে, কসটা হয়ে যাবে সাইন, আর ঘর বলতে হচ্ছে 90 ইন্টু 3 মানে এখান থেকে 30 কমান এই জায়গাটা, এটা তৃতীয় ঘর, টেনের ঘর, তাহলে কস আছে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এই দিকটা কত আছে 260, 9 3 27, 270 থেকে 10 বাদ করেছি আমরা, 90 ইন্টু 3 তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, সাইন হবে, 90 ইন্টু 3 মানে এই জায়গাটা চলে এসছে, আর 10 কম মানে এই জায়গাটা, টেনের ঘর মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ মানে সাইন 10 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম গেল এই স্টেপটা। ওকে, উপরেরগুলো লাগবে না, আমার উপরেরগুলো মুছে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো এটার মান -1/2, এটার মান -1/2, এটার মান -1/2, তাহলে 1/2 থাক, এটা cos 40 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি, আর ওটা হচ্ছে প্লাস সাইন 10 ডিগ্রি, আর এটা দাঁড়ালো -1/2 -1/2 -1/2, তাহলে -1/2 -1/2 ওকে, এটা cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মুলা ফেলে দিই আমরা, তাহলে 1/2, তাহলে 2 মাইনাস আছে তো cos c মাইনাস cos d, তাহলে মাইনাস থাকলে পরে কি হয়, ব্যতিক্রম নিয়মটা হয় 2 cos c প্লাস d/2, 2 cos c প্লাস d/2, মাইনাস থাকলে পরে দুটো সাইন হয়ে যায়, 2 sin c প্লাস d/2 মানে 40 প্লাস 20/2 ইন্টু সাইন d মাইনাস c/2, কিন্তু হ্যাঁ d মাইনাস c, d বলতে 20 মাইনাস 40/2 প্লাস সাইন 10 ডিগ্রি আছে, -1/2 -1/2 -1/2 মানে -3/2। ওকে, তাহলে এটা হয়ে গেল 60/2 মানে 30, 2 ইন্টু সাইন 30, সাইন 30 মান জানি আমরা কত হয় হাফ, আর এটা সাইন কত হয়ে গেল 20 থেকে 40 বাদ, তাহলে কত -20, -20/2 মানে -10, সাইন -10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি -3/2। ওকে, তাহলে 1/2 থাকে, এটা এই 2 আর 2 কেটে গেল, সাইন মাইনাস থিটা হয়ে যায় মাইনাস সাইন থিটা -10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি
-3/2, এইটা আর এটা কেটে গেল, তাহলে হয়ে গেল -3/4 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কিছু ছিল না অঙ্কটাতে, সব ফর্মুলাগুলো একসাথে লেগেছে, ঠিক আছে? তাই ফর্মুলাগুলো অবশ্যই আগের লেকচারটা দেখে তবে এই চ্যাপ্টারটা শুরু করবে। নেক্সট আমরা 1-2 অঙ্কটা করব। 1-2 নম্বর অঙ্কটা হলো sin আলফা sin 11 আলফা প্লাস sin 3 আলফা sin 7 আলফা বাই sin আলফা cos 11 আলফা প্লাস sin 3 আলফা cos 7 আলফা এর মান দেখাতে হবে এই tan 8 আলফা। তো এটা ইজি, জাস্ট আমরা এর ফর্মুলা গুণফলে আছে, গুণফল থেকে আমরা যোগফলে কনভার্ট করব, যোগফলে কনভার্ট করে এটা গুণফলে আছে যোগফলে যাব, এটা গুণফলে আছে যোগফলে যাব, সেমভাবে এই দুটোকে যোগফলে নিয়ে যাব, তারপরে যে রেজাল্টটা আসবে সেটাকে আবার দেখা যাক কী করা যায়, এগিয়ে যাই, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাই লেফট হ্যান্ড সাইড করার আগে একটা করে 2 লাগবে, ফর্মুলা করার জন্য 2 লাগবে একটা, কারণ এখানে যে ফর্মুলাটা ইউজ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 2 sin A sin B, ব্যতিক্রম ফর্মুলা ছিল। তাহলে কি ফর্মুলাটা ছিল যে cos A minus B minus cos A plus B, এটা উপরে দুটোতে লাগবে, আর এটাতে 11টা বড় আছে, যেটা বড় সেটা আগে রাখবো আমরা সবসময়, মানে 2 cos A sin B, তার মানে এটা ছিল কি sin A plus B মাইনাস sin A minus B, আর এটা তো সেম ফর্মুলা লাগবে, ঠিক আছে? যেটা বড় সেটা আগে করে নেব আমরা। তো ফার্স্ট সবগুলো ফর্মুলার জন্য আগে একটা 2 লাগবে, তাহলে 2 আমরা এক্সট্রাভাবে গুণ করে দিচ্ছি, 2 sin 11 আলফা sin আলফা প্লাস 2 sin 7 আলফা sin 3 আলফা বাই 2 cos 11 আলফা sin আলফা প্লাস 2 cos 7 আলফা sin 3 আলফা। জাস্ট ওই ফর্মুলাগুলো ইউজ করি আমরা, তারপরে দেখি কি হয়। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার প্রথমটা দাঁড়াচ্ছে ওই যে ফর্মুলা, তাহলে সাইন প্রথম ফর্মুলাটা আছে cos A মাইনাস বি, তাহলে 11 আলফা মাইনাস আলফা মাইনাস cos A প্লাস বি 11 আলফা প্লাস আলফা। ওকে, তাহলে এটা প্রথমটা গেল, এখানেও সেম, তাহলে প্লাস cos A মাইনাস বি 7 আলফা মাইনাস 3 আলফা মাইনাস cos A প্লাস বি 7 আলফা প্লাস 3 আলফা। ওকে, উপরে আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? নিচের ফর্মুলাটা করি, 2 cos A cos B 2 cos A sin B, তাহলে হচ্ছে sin A প্লাস বি 11 আলফা প্লাস আলফা মাইনাস sin A মাইনাস বি 11 আলফা মাইনাস আলফা প্লাস সেম ফর্মুলা sin A প্লাস বি 7 আলফা প্লাস 3 আলফা মাইনাস sin A মাইনাস বি 7 আলফা মাইনাস 3 আলফা। ওকে, ডান। এটা কমপ্লিট হলো। এটা 7 থেকে 3 বার 4 মানে cos 4 আলফা মাইনাস cos 10 আলফা, এই 10 আলফা কেটে গেল বাই 10 আর 2 12, তাহলে সাইন 10 11 1 12 মানে 12 আলফা মাইনাস সাইন 10 আলফা প্লাস সাইন 10 আলফা মাইনাস সাইন 4 আলফা, এইটা আর এইটা কেটে গেল। তাহলে কি থাকলো? যেগুলো থাকলো আমরা সুন্দর করে তুলে নিই। তাহলে আমাদের দাঁড়ালো cos 4 আলফা মাইনাস cos 12 আলফা, cos 4 আলফা মাইনাস cos 12 আলফা বাই এদিকটা দাঁড়ালো sin 12 আলফা মাইনাস sin 4 আলফা। এটাতে আবার ফর্মুলা করি আমরা cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, তার আবার ফর্মুলা আছে ব্যতিক্রম নিয়ম, cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d বাই 2, c তো এটা প্লাস d বাই 2, তাহলে হচ্ছে 4 আলফা প্লাস 12 আলফা বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, তাহলে 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2
আর এটা দাঁড়াচ্ছে আমাদের কত, সাইন সি মাইনাস সাইন ডি, মাইনাস থাকলে পরে কসটা আগে আসে, ঠিক আছে। তাহলে 2 cos c প্লাস ডি বাই 2, 12 আলফা প্লাস 4 আলফা বাই 2, আর এটা হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2, 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে 12 আর 16, তাহলে সাইন 8 আলফা বাই কস 8 আলফা, বাকি এই টার্ম আর এই টার্মটা তো কেটে যাচ্ছে, তার মানে দাঁড়ালো ট্যান 8 আলফা সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অঙ্কটা আমাদের খুব ইজি ছিল, জাস্ট আমাদের ফর্মুলাগুলো ইউজ হলো, সেই ফর্মুলাগুলো দিয়ে আমাদের 1-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 1-এর 3 নম্বর অঙ্কটা দেখব। 1-এর 3 নম্বর অঙ্ক কি বলছে যে ট্যান থিটা কি বলে যে ট্যান থিটা ইন্টু ট্যান পাই বাই 3 প্লাস থিটা ইন্টু ট্যান পাই বাই 3 মাইনাস থিটা, এর মান দেখাতে বলেছে ট্যান 3 থিটা। ওকে, তাহলে ট্যান থিটা, ট্যান পাই বাই 3 প্লাস থিটা, ট্যান পাই বাই 3 মাইনাস থিটা, এর মান দেখাতে হবে আমাদের ট্যান 3 থিটা। ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। আমাদের তো হাতে আছে ফর্মুলা ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, তার মানে আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর ট্যান এ মাইনাস বিটা কি আছে, ট্যান এ মাইনাস বি আছে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, সেটা আর লিখলাম না, একবারে ইউজ করে নেব আমরা। ওকে, ট্যান থিটা থাকতে দিলাম, ট্যান এ বলতে পাই বাই 3 প্লাস ট্যান বি থিটা বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ মানে পাই বাই 3 ইন ট্যান বি বলতে ট্যান থিটা ইন্টু সেম ফর্মুলা ট্যান এ মাইনাস বি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান এ বলতে পাই বাই 3 মাইনাস ট্যান বি মানে ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান এ মানে পাই বাই 3 ইন্টু ট্যান থিটা, থিটা বলতে থিটা। ট্যান পাই বাই 3, ট্যান পাই বাই 3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, আর ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি কত হয় √3, তাহলে মান বসিয়ে দিই। তাহলে ট্যান থিটা √3 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস √3 ট্যান থিটা ইন্টু √3 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস √3 ট্যান থিটা। ওকে, তাহলে উপরে গুণাকারে আছে তো, উপরে দেখো লক্ষ্য করো একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপরে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে নিচেও হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ট্যান থিটা থাক, ট্যান থিটা থাকতে দিলাম, তাহলে এ স্কোয়ার মানে √3 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মাইনাস √3 ট্যান থিটা তার স্কোয়ার। তাহলে দাঁড়ালো আমাদের ট্যান থিটা 3 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা আমাদের দাঁড়ালো। এবার এই ট্যান থিটাটাকে আমরা গুণ করে দিচ্ছি, এই ট্যান থিটাটাকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়ালো আমাদের 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এটা আমরা ফর্মুলা আপাত দৃষ্টিতে দেখতে না পারলেও এর একটা ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে করেছি। কম্পাউন্ড অ্যাঙ্গেল যখন করেছিলাম আমরা ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা করেছিলাম। এর ফর্মুলা কি ছিল, যে নিচে লিখি সুবিধা হবে, কত ছিল ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি বাই
1 মাইনাস tan A tan B মাইনাস tan B tan C মাইনাস tan C tan A। ওকে, এখানে যদি আমরা এ বি সি এগুলো সবগুলোকে থিটা বসিয়ে দিই তাহলে দেখা যাক কি ফর্মুলাটা দাঁড়ায়। তাই tan থিটা প্লাস থিটা মানে tan 3 থিটা, tan থিটা মানে 3 tan থিটা মাইনাস tan থিটা ইন্টু tan থিটা মানে আমাদের দাঁড়ালো tan কিউব থিটা বাই 1 মাইনাস এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা, এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা, এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে এই যে ফর্মুলাটা এটা মানে হচ্ছে tan 3 থিটা ওর একটা রূপ। তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি tan 3 থিটা। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এই চ্যাপ্টার করতে করতে আগের চ্যাপ্টারের tan A প্লাস B প্লাস C এর ফর্মুলাটা আমাদের ইউজ হলো, কিন্তু একটা মডিফাই রূপে। ঠিক আছে, ওকে। তাহলে একের সবগুলো অঙ্ক আমাদের কমপ্লিট হলো। এবার দুইয়ের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। ওকে, 2 1 কি বলছে, যদি a cos phi সমান সমান b cos থিটা, যদি a cos phi সমান সমান b cos থিটা, যদি a cos phi সমান সমান b cos থিটা, তবে দেখাও যে a tan থিটা প্লাস b tan phi, তবে প্রুভ দ্যাট a tan থিটা প্লাস b tan phi এর মান দেখাতে বলেছে আমাদের a প্লাস b tan থিটা প্লাস phi, a প্লাস b বাই কিছু নেই, a প্লাস b ইন্টু tan থিটা প্লাস phi বাই 2। ওকে, তাহলে কি দেখাতে বলেছে a cos phi সমান সমান b cos থিটা হলে প্রমাণ করো a tan থিটা প্লাস b tan phi সমান সমান a প্লাস b tan থিটা প্লাস phi বাই 2। তাহলে যদি আমি যেটা গিভেন আছে সেখান থেকে শুরু করি, তাহলে a cos phi সমান সমান b cos থিটা। এরপরে কি করব, এরপরে তো আর কিছু দেখতে পাচ্ছি না। যদি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতাম, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতাম, তাহলে দাঁড়াতো আমাদের a tan থিটা প্লাস b tan phi। তাহলে আমাকে এখানে প্রথম কাজ কি, এই a আর b এদের যদি মান কোনো রকম আমরা বের করে নিতে পারি, আর tan থিটাটা সাইন কসে ভেঙে নিব, তারপরে যদি কোনো ফর্মুলা করা যায় তাহলে করতে পারতাম। তাহলে প্রথম কাজ হলো a আর b কোনো রকম আমার মানটা বার করে নেওয়া। তাহলে এই জন্য এখানে গিভেনটা যেটা আছে সেখান থেকে a আর b এর মান আমরা বার করব। কিভাবে, তাহলে এখান থেকে আমরা কি করছি, a বাই cos থিটা সমান সমান b বাই এই যে তলায় করে দিলাম cos phi, এটাকে আমরা ধরে নিলাম, কিছু একটা ধরে নিই আমরা, এটাকে ধরে নিচ্ছি আমরা কে। লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এই যে এখান থেকে a আর b এই দুটোর মান যদি আমরা বের করে নিতে পারি, এখান থেকে a এর মান কত দাঁড়াবে, a এর মান দাঁড়াচ্ছে আমাদের k cos থিটা আর b এর মান দাঁড়াচ্ছে আমাদের k cos phi। এই দুটো মান লেফট হ্যান্ড সাইডে আমরা পুট করছি। তাহলে a দাঁড়ালো আমাদের k cos থিটা ইন্টু সাইন থিটা বাই cos থিটা, প্লাস b এর মান দাঁড়ালো আমাদের k cos phi ইন্টু সাইন phi বাই cos phi। ওকে, তার মধ্যে এই থিটায় cos থিটা কাটলো, cos phi কাটলো। তাহলে কি পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো এখানে লিখছি আমি। তাহলে দাঁড়ালো এই কেটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন থিটা প্লাস সাইন phi। তাহলে আমরা সাইন c প্লাস সাইন d এর ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে কে থাক 2 সাইন থিটা প্লাস phi বাই 2 ইন্টু cos থিটা মাইনাস phi বাই 2, এই অবধি আমাদের চলে আসলো।
বাট প্রমাণটার দিকে যদি আমরা লক্ষ্য করি রাইট হ্যান্ড সাইডে, তাহলে আছে আমাদের ট্যান থিটা প্লাস 5/2, কিন্তু এসে আমাদের কত শুধু সাইন থিটা প্লাস 5/2। তার মানে আমাকে অ্যাকচুয়ালি লাগবে এখানে একটা কস থিটা প্লাস 5/2। এটা তো আমরা এক্সট্রাভাবে নিলাম, তাহলে এটা আমাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে কস থিটা প্লাস 5/2। তাহলে পরের লাইনটা এটাই দাঁড়ালো আমাদের। তা এটা আমাদের প্রমাণের যেটা আছে ট্যান, ওটা একদিকে করে দিচ্ছি। তাই কে থাকলো 2, এইটা এটা এটা থাকছে আর এইটা থাকছে, মানে কস থিটা প্লাস 5/2 ইন্টু কস থিটা মাইনাস 5/2, আর এর সঙ্গে থাকছে ট্যান থিটা প্লাস 5/2, যেটা আমাদের প্রমাণে আছে। প্রমাণে কি আছে আমাদের ট্যান থিটা প্লাস 5/2, ওই টার্মটা তো আনতে হবে। তো সাইন এসেছিলো শুধু, কসটা তো আসেনি, তাহলে কস এক্সট্রা করে নিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এবার এটা 2 cos a cos b এর ফর্মুলা করতে পারি আমরা। কে থাক cos a প্লাস b, মানে থিটা প্লাস 5/2 প্লাস থিটা মাইনাস 5/2 প্লাস cos a মাইনাস b, থিটা প্লাস 5/2 মাইনাস থিটা মাইনাসে মাইনাসে, আচ্ছা একবারে করবো, তাই মাইনাস থিটা মাইনাস 5/2, আর এটা হচ্ছে ট্যান থিটা প্লাস 5/2। ওকে, হ্যাঁ কে থাক, কেটা গুণ করে দিচ্ছি আমি। কে এটা যে লসাগু করি 5 কাটে গেল, তাহলে কে কস থিটা, এটা আমাদের দাঁড়ালো কে কস থিটা, আর ওটা দাঁড়ালো আমাদের কে কস 5, কে কস 5 সমান সমান বাই ট্যান এ থিটা প্লাস 5/2 সঙ্গে আছে। আমরা মুছে দিয়েছি, ওখানে ধরেছিলাম যে এ, এটা বাই করেছিলাম যখন, এ বাই কস থিটা বি বাই কস 5 সমান সমান কে ধরেছিলাম, এখান থেকে পেয়েছিলাম এ সমান সমান কে কস থিটা, আর বি পেয়েছিলাম আমরা কে কস 5। ওকে, তাহলে এর আগে যেটা আমরা ধরেছিলাম সেখান থেকে কি পাচ্ছি, এ এর মান পাচ্ছি আমরা কে কস থিটা, আর বি এর মান পাচ্ছি আমরা কে কস 5। তো এই যে কে কস থিটা ওর জায়গায় মান বসিয়ে দিচ্ছি এ, আর কে কস 5 ওর জায়গায় মান বসিয়ে দিচ্ছি বি, আর ট্যান থিটা প্লাস 5/2, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, 2-এর 1 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আচ্ছা, এবার আমরা কটা আছে 2-এর 2 নম্বর অঙ্কটা, 2-এর 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দুইয়ের 2 নম্বর অঙ্কটা কি বলছে যে পি সাইন আলফা সমান সমান কিউ, পি সাইন আলফা সমান সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান সমান আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এত হলে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে, প্রুভ দ্যাট যে কত পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান দেখাতে বলেছে 0। আচ্ছা, সেম একইভাবে করবো আমরা। তাহলে 3টে সমান যেহেতু আছে, তাহলে সেটাকে একটা কে ধরে নেব, সেখান থেকে পি কিউ আর এর মান বের করে এখানে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক। তাহলে এটা আছে পি সাইন আলফা গিভেন পি সাইন আলফা কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান সমান কে ধরি। ওকে, তাহলে এইটা আর এটা যদি নিই, তাহলে পি সাইন আলফা সমান সমান কে, তাহলে সাইন আলফা সাইন আলফা এটা একটা পেলাম। ওকে,
কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান সমান কে, আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান সমান কে। আচ্ছা, প্রমাণটার দিকে যদি লক্ষ্য করি তাহলে কি আছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান হচ্ছে 0। ওকে, একে যদি আমরা পি কিউ আর দিয়ে ভাগ করে দিই তাহলে 1/r প্লাস 1/p প্লাস 1/q এর মান হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেখাতে হবে এটা। দেখো, একে পি কিউ আর যদি ভাগ করে দিই, এখানে যদি ডাইরেক্ট মানগুলো বসাই তো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে কায়দা করে যদি পি কিউ আর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 1/r প্লাস 1/p প্লাস 1/q সমান সমান 0। তার মানে কে দিয়ে যদি মাল্টিপ্যালও করি আমরা, তাহলে k/p প্লাস k/q প্লাস k/r ইকুয়াল টু 0। এটা প্রমাণ করলে আমাদের কাজ হয়ে যাবে। এটা থাকবে, পরের স্টেপ এটা করব, পরের স্টেপ এটা করব। তাহলে আমার মান বার করতে হচ্ছে আমাদের k/p এর, ঠিক আছে। এখান থেকে ইজিলি পেয়ে যাব সেটা। তাহলে k/p এর মান হচ্ছে সাইন আলফা, k/q এর মান দাঁড়াচ্ছে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, আর k/r এর মান দাঁড়াচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ওকে, তাহলে এটা আমাদের দাঁড়ালো মানগুলো। এবার এই লাইনটা আমি একবারে করছি, ঠিক আছে। এই যে ব্যাক ক্যালকুলেশন করে রেখেছি আমরা, সেখান থেকে k/p প্লাস k/q প্লাস k/r এর মানটা আমি বার করব, দেখব 0 আসছে কিনা। যদি 0 চলে আসে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। নাও k/p প্লাস k/q প্লাস k/r সমান সমান সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ওকে, তাহলে প্রথমটা রেখে দিলাম, এটাকে সাইন সি, এটাকে সাইন সি, আর এটাকে সাইন ডি ভাবছি। তাহলে ফর্মুলা হলো সাইন আলফা রয়ে গেল, সাইন আলফা থেকে গেল, প্লাস সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 2 সাইন সি প্লাস d/2 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা বাই 2 ইন্টু কস সি মাইনাস d/2। তাহলে 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। ওকে, এটা সাইন আলফা থাকলো প্লাস 2, এটা দাঁড়াচ্ছে কত, 240 আর 120 মানে 360, 360 বাই 2 মানে 180। তাহলে সাইন 180 ডিগ্রি আলফা আলফা 2 আলফা বাই 2 মানে প্লাস আলফা ইন্টু কস আলফা, আর আলফা কেটে গেল। তা 240 থেকে 120 বাদ, তার মানে থাকলো 120, 120 বাই 2 মানে 60 ডিগ্রি। সমস্ত মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা সাইন আলফা প্লাস 2 সাইন, এটা করবো কত আমরা, 90 ইন্টু 2 প্লাস আলফা, আর এর মান জানি আমরা হাফ। এর মান কত জানি আমরা, হাফ। এই হাফ আর 2 কেটে গেল, ঠিক আছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে, এটা আমি এই লাইনটা এখানে করছি, ঠিক আছে। তাহলে সাইন আলফা, আর এদিকটা হচ্ছে 90 ইন্টু 2, 2 থাকলে তো চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে। বাট ঘর যদি দেখি আমরা, তার 90 ইন্টু 2 মানে 1 2, ওর থেকে আলফা বেশি মানে 10 এর ঘরে চলে গেছে, তার মানে একটা নেগেটিভ চলে এসছে, ঠিক আছে। তাহলে মাইনাস সাইন আলফা, তাহলে কেটে গেল, তার মানে 0। অতএব কী পেলাম, k/p প্লাস k/q প্লাস k/r, ওর মান হচ্ছে 0। কেটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। তোমরা বলে দিবে কে যেহেতু নন জিরো, প্রথমেই কেটা নন জিরো একবার বলে দিবে। যেখানে কে ধরেছিলাম, ধরি যেখানে কে লিখেছিলাম সেখানে বলবে কে নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা যদি এলসিএম করে নিই আমরা, তাহলে লসাগু যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে QR প্লাস PR প্লাস PQ বাই PQR সমান সমান 0। তার মানে PQ প্লাস QR প্লাস RP এর মান হচ্ছে 0। এটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে এটা আমাদের এই যে প্রমাণটা 2 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এবার 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি বলছে,
যদি cos থিটা সমান সমান a cos থিটা প্লাস 2 ফাই 2/3, যদি cos থিটা সমান সমান n cos থিটা প্লাস 2 ফাই, তবে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে n প্লাস 1 tan থিটা প্লাস ফাই সমান সমান n মাইনাস 1 cot ফাই। এই তো প্রমাণ। ওকে, তাহলে প্রমাণটার দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এটা যদি ভাগ করে দিই n প্লাস 1 বাই n মাইনাস 1, তাহলে দেখা যাবে cot ফাই বাই tan থিটা প্লাস ফাই। তাহলে এই তো আমাদের প্রমাণের বিষয়। তাহলে n প্লাস 1 বাই n মাইনাস 1, তার মানে কি বলেছে? এটাতে অ্যাকচুয়ালি এটা তলায় নিয়ে গিয়ে যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে, তবেই তো আমাদের n প্লাস 1 বাই n মাইনাস 1 আসবে, কি তাই তো? তাহলে আমরাও ওই পথেই যাব। তাহলে cos থিটা বাই cos থিটা প্লাস 2 ফাই সমান সমান n বাই 1। তাহলে এইদিকে আমরা এটা করে দিই n প্লাস 1 বাই n মাইনাস 1। সেম কাজ, cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 ফাই বাই cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ফাই। ওকে, এই তো আমাদের দাঁড়ালো। এটা আনার জন্য আমি কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম। এরপরে cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। ওকে, cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d বাই 2 থিটা প্লাস 2 ফাই বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 থিটা মাইনাস 2 ফাই বাই 2। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল উপরেরটা। cos c মাইনাস cos d, তাহলে ব্যতিক্রম নিয়মটা ছিল 2 sin c প্লাস d বাই 2 থিটা প্লাস 2 ফাই বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 থিটা প্লাস 2 ফাই মাইনাস থিটা বাই 2। এই তো আমাদের দাঁড়ালো n প্লাস 1 বাই n মাইনাস 1। এই 2 আর 2 গেল কেটে, আর এখান থেকে 2 থিটা প্লাস 2 ফাই, 2 থিটা উপর সেম দুটো আছে, 2 থিটা প্লাস 2 ফাই, 2টা যদি কমন নিই তাহলে থিটা প্লাস ফাই বাই 2 কেটে গেল, শুধু দাঁড়ালো থিটা প্লাস ফাই। তাহলে cos বাই সাইন মানে হচ্ছে cot থিটা প্লাস ফাই। ওকে, আর এদিকটা থিটা গেল কেটে, তাহলে এটা গেল cos মাইনাস ফাই বাই সাইন থিটা গেল কাটে, শুধু সাইন ফাই সমান সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। বাট আমরা জানি কি জানি? আমরা জানি cos অফ মাইনাস থিটা কত হবে? শুধু cos ফাই, cos অ্যাবজর্ব করে নেয়, cos মাইনাসটাকে কি করে? অ্যাবজর্ব করে নেয়। তাহলে আমাদের এটা কিসে আছে? এটা আছে tan এ, এটা tan এ রাখবো। তাহলে 1 বাই tan থিটা প্লাস ফাই ইন্টু, এটা তো cos থিটা শুধু হয়ে গেল cos ফাই বাই সাইন ফাই মানে cot ফাই n প্লাস 1 বাই n মাইনাস 1। ওকে, কোনাকুনি গুণ করে দিচ্ছি, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে কোনাকুনি গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে n প্লাস 1 tan থিটা প্লাস ফাই সমান সমান n মাইনাস 1 cot ফাই। তাহলে আমাদের লং অ্যান্সার টাইপের কত হলো? 1-এর 3টে অঙ্ক ছিল আর 2-এর 3টে অঙ্ক। তাহলে এই দুটো অঙ্কই আজকের আমাদের ক্লাস। পরের ক্লাসে আমরা 3 থেকে শুরু করব, যতগুলো করা যাবে চেষ্টা করব একটা ভিডিওতেই বাকিগুলো করার, আর যদি না হয় তাহলে আর দুটো ভিডিও এই চ্যাপ্টারের উপর করব। আজকের ক্লাস এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।